আজকে সন্ধ্যার নাস্তায় ছিল ফ্লাওয়ার পটেটো। ফ্লাওয়ার পটেটো করার কারণ হচ্ছে আলুটা কাট করার পর কিছুটা ফুলের মতনই দেখা যায়, যার জন্য নাম দেওয়া হয়েছে ফ্লাওয়ার পটেটো। লন তাহলে এই মজাদার নাস্তা একলগেই বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নাস্তা বানানো শুরু করার আগে অবশ্যই একটা অনুরোধ করবো যে পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন কেটা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। সন্ধ্যার নাস্তা বানানোর প্রচলন মনে হয় মোটামুটি সব ঘরেই আছে, আর যেই ঘরে মোর মতন একজন সোসা বিডি আছে ওই ঘরে তো কোনো কথাই নেই। মজা করলাম, আসলে ছোট বড় সবারই সন্ধ্যালে কিছু খাওয়ার ক্রেভিংস হয়, আর প্রসঙ্গ যদি হয় অল্প উপকরণ দিয়ে নাস্তা বানাইতে হবো তাহলে আলুর নাম থাকে সবার আগে। মগো ঘরে দুইজনই আলু খোর আছে। এর মধ্যে একজন হচ্ছে মোর ভাই। আলু আর যেমনি রান্দা দেখো খুব মজা করে খায়। মোর আলু রান্দা খাইতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু আলু দা বানানো নাস্তা আমি অনেক পছন্দ করি। এতক্ষণ অনেক বক বক করছি, আপনি আপন ভাই কইলাম, এবার লন আসল কাম করা যায়। ফ্লাওয়ার পটেটো বানানোর লেগে প্রথমে আলুর 6 সাইড থেকে অল্প অল্প করে কাইটা নিতে হইব। মুই অত পারফেক্ট ভাবে করতে পারিনি, কারণ মুই ছুরি অত ভালোভাবে ব্যবহারও করতে পারি না, আবার ছুরিতে ধারও আসিল না। 6 সাইড থেকে কাটার পরে প্রথমে আলু লম্বা লম্বি করে আস্তে আস্তে পাতলা পাতলা স্লাইস করে কাটিয়ে নিতে হবে। একবারে মাথা পর্যন্ত কাটা যাবে না কিন্তু, তাহলে স্লাইস গুলো আলুর থেকে আলাদা হয়ে যাবে। লম্বা লম্বি ভাবে কাটার পরে আবার আড়াআড়ি ভাবে একইভাবে স্লাইস করতে হবে। তারপর সামান্য একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন। এই ফ্লাওয়ার পটেটো আর একটু মজা আর একটু ক্রিস্পি করার লেগে দিয়েছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ আর দিছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিয়েও ভাজা যায়, কিন্তু তাহলে ক্রিস্পি হয় না। এটার আসল মজা হয়েছে ক্রিস্পির মধ্যে। ফোনে চার্জ কম থাকার কারণে ফ্ল্যাশও জ্বালাইতে পারতেছিলাম না, আবার কারেন্টও ছিল না, যার জন্য ভিডিওতে একটু আলো কম থাকতে পারে। সস অথবা মেয়োনিজ দেখাইবেন, অনেক মজা, অমৃত একেবারে। থ্যাংকস ফর ওয়াচিং।